দিনাজপুরের নবাবগঞ্জে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন যুবক জাহাঙ্গীর আলম। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় আশাতীত ফল পেয়েছেন তিনি। তার এই সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন ড্রাগন ফল চাষে। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। দীর্ঘদিন বেকার থেকে হতাশায় ভুগছিলেন নবাবগঞ্জের যুবক জাহাঙ্গীর আলম। পরিবার থেকে কোনো সহায়তা না পাওয়ায় হতাশার মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। পরে 2020 সালে 1 লাখ টাকা ব্যাংক ঋণ নিয়ে শুরু করেন ড্রাগন ফল চাষ। 30% জমিতে বিভিন্ন জাতের 1000 চারা দিয়ে শুরু করেন ড্রাগন চাষ। বাগানের সব গাছেই ভালো ফলন হওয়ায় তা বিক্রি করে বছরে আয় করছেন 5 থেকে 6 লাখ টাকা। আর বাগানে কাজের সুযোগ হয়েছে কয়েকজন বেকারের। অনেকেই জাহাঙ্গীরের বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছে ড্রাগন চাষে। কথা শুনে দেখার জন্য আসি, দেখে আমার অনেক ভালো লাগলো। আমি পরবর্তীতে ড্রাগন চাষ করব। ড্রাগন ফল কিনতে আসি, দেখি স্বাদ সুস্বাদ ভালো, তো আর বাজারে কিনি বাজারে স্বাদ নাই। বাজারে গুলো কেমন একটা নুনটা লাগে। এখানে মোটামুটি 5-6 জন আমরা কাজ করি, আর এখান থেকে মোটামুটি বেনিফিট মোটামুটি ভালো আসে। এই আদে আমাদের সংসার চালা হয়। নিজ সফলতার কথা জানালেন এই উদ্যোক্তা। আমরা এগুলো দিনাজপুর হর্টিকালচার গবেষণা চারা পাইছি। আমাদের জাতটা উন্নত মানের, মানে আমাদের স্বাদ আলাদা, আমাদের এই ফলটার চাহিদা বেশি। এ ধরনের সম্ভাবনাময় ফল চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের নবাবগঞ্জের মাটি উর্বর হয়, এখানে সব ধরনের ফসল চাষাবাদ হয়। পাশাপাশি আমাদের নতুন একটা ফসল ড্রাগন চাষেও কৃষকেরা খুব উদ্যোগী হচ্ছে। নবাবগঞ্জ উপজেলায় আগামীতে আরো ড্রাগন চাষ বাড়বে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর নবাবগঞ্জে 7 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি ফলের পাইকারি দর 250 থেকে 300 টাকা। রেজওয়ান শরীফ, RTV।